পবিত্র হজের একটি অন্যতম আমল হল মিনার জামারায় শয়তানের প্রতীক স্তম্ভে পাথর নিক্ষেপ করা। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ হাজি সেখানে পরম ধর্মীয় আবেগে পাথর ছুঁড়ে মারেন। এবারের হজেও লাখো মুসলিম অংশ নিয়েছেন, আর হিসেব অনুযায়ী তারা সবাই মিলে শয়তানের স্তম্ভ লক্ষ্য করে ছুঁড়েছেন কোটিরও বেশি নুড়ি পাথর। একটু চিন্তা করে দেখুন, প্রতিদিন লাখ লাখ মানুষ যদি হাজার হাজার টন পাথর ছুঁতে থাকে, তবে তো সে জায়গাটি পাথরের পাহাড়ে পরিণত হওয়ার কথা। কিন্তু জামারাত ব্রিজে গেলে দেখা যায় সেখানে কোনো পাথরের স্তূপ নেই। জায়গাটি সবসময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন। হজের পর এই কোটি কোটি নুড়ি পাথর আসলে কোথায় চলে যায়? হজের নিয়ম অনুযায়ী হাজিদের মিনার ৩টি নির্দিষ্ট স্তম্ভে ৩ দফায় ৭টি করে মোট ২১টি নুড়ি পাথর নিক্ষেপ করতে হয়। হাজিরা এই পাথরগুলো সংগ্রহ করেন মূলত বিদায় হজের স্মৃতি বিচরিত মুস্তালিফার প্রান্তর থেকে। সব হাজিদের ছোড়া এই পাথরগুলোর মোট ওজন যদি হিসেব করা হয়, তবে তা দাঁড়ায় প্রায় ১,০০০ টন বা ১০ লক্ষ কেজিরও বেশি। এত বিশাল ওজনের পাথর প্রতি বছর কিভাবে নিমিষের মধ্যে সরিয়ে ফেলা হয় তা সত্যি দেখার মতো এক বিষয়। হাজিরা যে পাথরগুলো ছুঁড়ে মারেন সেগুলো মূলত মিনার জামারাত ব্রিজের উপর থেকে ছোড়া হয়। এই ৪ তলা বিশিষ্ট আধুনিক ব্রিজের নকশাটি করা হয়েছে অত্যন্ত চমৎকার ভাবে। স্তম্ভগুলোর চারপাশে বড় বড় ফাঁকা বেসিন বা গর্তের মতো জায়গা রয়েছে। হাজিরা পাথর ছোড়ার সাথে সাথেই সেই পাথরগুলো পিলারের গায়ে লেগে বা সরাসরি ওই ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায়। জামারাত ব্রিজের নিচে রয়েছে বিশাল এক ৫ তলা বেসমেন্ট বা মাটির নিচের ফ্লোর। স্তম্ভের ফাঁকা জায়গা দিয়ে পড়ে যাওয়া পাথরগুলো সরাসরি গিয়ে পড়ে এই বেসমেন্টে। সেখানে বসানো আছে বিশাল সব স্বয়ংক্রিয় কনভেয়ার বেল্ট। পাথরগুলো নিচে পড়া মাত্রই এই বেল্টগুলো সচল হয়ে ওঠে এবং স্বয়ংক্রিয়ভাবে সমস্ত নুড়ি পাথরকে টেনে এক জায়গায় নিয়ে জমা করে। পরে উপরের মূল ব্রিজে কখনোই পাথরের কোনো জটলা বা স্তূপ তৈরি হতে পারে না। পাথরগুলো এক জায়গায় জমা হওয়ার পর শুরু হয় আসল বৈজ্ঞানিক প্রক্রিয়া। হাজিরা যখন জামারাত এলাকা ছেড়ে চলে যান, তখন এই পাথর সরানোর মূল কাজ শুরু হয়। বেসমেন্টে থাকা অত্যাধুনিক সেন্সর মেশিনের মাধ্যমে প্রথমে পাথরের সাথে পড়া অন্য কোনো ময়লা বা আবর্জনা আলাদা করা হয়। এরপর বিশেষ স্বয়ংক্রিয় মেশিনে সমস্ত নুড়ি পাথরকে খুব ভালো করে ধুয়ে মুছে এবং শুকিয়ে সম্পূর্ণ জীবাণুমুক্ত বা রিসাইকেল করা হয়। পরিষ্কার করার পর এই পাথরগুলো সুন্দর করে ছোট ছোট বস্তা বা প্যাকেটে ভরা হয়। এরপর সেগুলো পাঠিয়ে দেওয়া হয় সৌদি সরকারের বিশাল সুরক্ষিত গুদামে। পরবর্তী বছরের হজের সময় হাজিদের সুবিধার্থে এগুলো আবার মিনায় ফিরিয়ে আনা হয়। সৌদি সরকারের আধুনিক প্রযুক্তি, সুপরিকল্পিত ইঞ্জিনিয়ারিং এবং দিনরাত খাটা পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই প্রতি বছর ১,০০০ টন পাথর এত নিখুঁতভাবে রিসাইকেল করা সম্ভব হয়। ইসলামের পবিত্র আচারগুলোর পেছনে সৌদির এই আধুনিক ও চমৎকার ব্যবস্থাপনা সত্যি বিশ্ববাসীর কাছে প্রশংসার দাবিদার।